জনস্বার্থে ১৩ দফা দাবি নিয়ে সোমবার আমবাসা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেয় সিপিআইএম এর আমবাসা মহকুমা কমিটি। দলীয় কার্যালয় থেকে মিছিল করে কর্মী সমর্থকরা এসডিএম অফিসে পৌঁছান। পরে একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের হাতে দাবি সনদ তুলে দেন। দাবি সনদে বিদ্যুৎ বিল ২০২৫ বাতিল, স্মার্ট মিটার প্রত্যাহার, বিদ্যুৎ ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, আমবাসা মহকুমা হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, কৃষকদের সার, বীজ ও কৃষি যন্ত্রপাতির সহজলভ্যতা, সামাজিক ভাতা নিয়ম প্রদান, বিশুদ্ধ পানীয় জল, সড়ক সংস্কার, ভূমিহীনদের জমি প্রদান এবং রাবার চাষে সরকারি সহায়তা সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। ডেপুটেশন শেষে সিপিআইএম এর ধলাই জেলা সম্পাদক অঞ্জন দাস জানান, এই ১৩ দফা দাবি সম্পূর্ণভাবে আমবাসার সাধারণ মানুষের স্বার্থ ও এলাকার সার্বিক উন্নয়নের সঙ্গে জড়িত। প্রশাসন বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেই আশা প্রকাশ করেন তিনি। জনজীবনের জরুরি জ্বলন্ত ১৩ দফা দাবি চিহ্নিত করা হয়। এই ১৩ দফা দাবির ভিত্তিতে প্রখর রৌদ্রতাপকে উপেক্ষা করে আমবাসা জেলা সদরে গড়জমান মিছিল পরিক্রমা করে দৌলবাড়ি মহকুমা শাসকের কার্যালয়ের কাছে যাওয়া হয়। সেখান থেকে জমায়েত করা হয় এবং এক প্রতিনিধি দল মহকুমা সম্পাদক বিদ্যুৎ দেববর্মার নেতৃত্বে এই ১৩ দফা দাবির স্মারকলিপি তুলে দেওয়া হয় এবং জমায়েতে এই বিষয় নিয়ে আমাদের নেতৃত্বরা আলোচনা উপস্থাপন করেন। এই ১৩ দফা দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রাম পাহাড়ে কাজের সংকট। রেগার কাজ নেই, বিভিন্ন দপ্তরের কাজ নেই, যা বাম আমলে রেগার কাজ সহ বিভিন্ন দপ্তরের কাজ মিলিয়ে কাজের অভাব হতো না। তাতে গরিব মানুষের হাতে টাকা থাকতো, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেন। এখন গরিবের হাতে টাকা নেই, ব্যবসায়ীরাও ব্যবসা করতে পারছেন না। সামগ্রিক একটা সংকট। রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্তান বিক্রির ঘটনা চলছে এবং কাজ খাদ্যের যখন সংকট, তখন মূল্য বৃদ্ধির আগুনের ঝেঁকায় মানুষের জীবনে নাবিশ্বাস উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে আমাদের রাজ্যের হাজার হাজার দাবি সনদ জমা পড়েছে। এবার প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেবে এখন সেদিকেই নজর।